ছেলেরা বেশিরভাগ জাহান্নামে কেন যাবে? আল্লাহর রাসূল বলেছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন বেশিরভাগ অধিক পরিমাণে মেয়ে ছেলেকে জাহান্নামে দেখেছিলেন, বেটা ছেলের থেকে অনেক বেশি জাহান্নামে বেটি ছেলে। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি কারণে এরা জাহান্নামে বেশিরভাগ যাবে? তো মেয়ে ছেলেরা কি কারণে যাবে শুনলেন। মেয়ে ছেলেরা হলো অধৈর্য। মেয়ে ছেলেরা মানে স্বামীর মুখে মুখে তর্ক করে। মেয়ে ছেলেরা স্বামীকে অভিশাপ দেয়। মেয়ে ছেলেরা মানে স্বামীকে অভিশাপ দেয়, বরদোয়া করে। স্বামীকে কোনোদিন বরদোয়া করবেন না, করতে হয় না, মা বোনেরা শুনেলেন। আর স্বামীর মুখে মুখে তর্ক করতে হয় না। আর আরেকটা জাহান্নামে যাওয়ার কারণ যে মেয়ে ছেলেরা এই যে নমাজে অলসতা করে, ওদের প্রত্যেক মাসে একটা করে বেমারি হয় ওদেরকে। ওই বেমারিটা যখন কারোর 3 দিন থাকে, কারোর 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত ব্যায়ামটা থাকে, ওই বেমারিটা যখন ভালো হয়ে যায় তারপরে ফরজ গোসল করে তাকে পাক সাফ হতে হবে। তো এরা করে কি যদি 5 দিনে ভালো হয়ে যায়, এরা করবে কি 6 দিন 7 দিন পর্যন্ত ফরজ গোসল করবে না, নামাজ পড়বে না, আরো 2 দিন দম নেবে বেশি করে অফার। এই কারণে আর বেশিরভাগ জাহান্নামে যাবে। তো বেশিরভাগ জাহান্নামে যাবে। তো ওই জন্য বলেছে যখন তুমি ভালো হয়ে গেলে, দেখছো বুঝতে পারছো তুমি আমি ভালো হয়ে গেছি, তখনই ফরজ গোসল করো, তুমি নামাজ পড়তে লাগো। নামাজ কাজা মানে নামাজ যেটা ছুটে গেল নামাজ পড়তে হবে না, ওটা ছেড়ে দিন আল্লাহ পাক। আর রমজান মাসে যদি রোজা ছুটে যায়, 4টা 5টা 7টা রোজা ছুটে, অন্য মাসে কাজা করে রোজাটা করে নিতে হবে, কিন্তু নামাজ ছুটে গেলে আর পড়তে হবে না। কিন্তু যারা 2 দিন 4 দিন মানে নামাজটাকে আরো বেশি করে কাটিয়ে দেয়, এই কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল মেরাজে যখন গেলেন মেয়ে ছেলেরাকে দেখলেন যে কতগুলা মেয়েকে দেখলেন চুলের ভরে টাঙা আছে জাহান্নামে আর জ্বলছে জাহান্নামে, বাপরে মারা করে চিৎকার করছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল বলেন তো এই মহিলাগুলো কি পাপ করেছে আল্লাহ পাক এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাগুলো পরের পুরুষকে খালি চুল দেখে তো, মাথার চুলগুলাকে দেখে তো সবকে। এই কারণে আল্লাহ পাক এদেরকে সাজা দিয়েছে, চুলের ভরে টেঙে দিয়েছে। কতগুলা মহিলাকে কোখার ভরা টাঙা আছে, কোখাতে পেট পড়া আছে, কোখা দেখেছে লোককে পরের পুরুষকে। এই কারণে কোখাতে বনশি গাইতে টেঙে দিয়েছে, জাহান্নামের উপরে ঝুলছে, চিৎকার করছে। কতগুলো মহিলাকে স্তনের ভরে টেঙে দেওয়া হয়েছে, কতগুলো মহিলাকে মানে কত রকমের সাজা দেওয়া হয়েছে রে ভাই। তো মেয়ে ছেলে হলো, শুনেন মা বোনেরা, তোমরা ঝগড়া লেগে গেলে জোরে চিৎকার করবে না। আল্লাহ রাসূল আর একটা দৃশ্য দেখলেন, একটা মহিলাকে দেখলেন জিভেটাকে টেনা পড় জিভাটাকে পড়পড়া করে টেনে লিয়ে যে একবারে 4 লাইন পার করে মানে জিভ কাঁটা ফুটেছে। মহিলাটা চিৎকার করছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটার কি ব্যাপার, কেন এরা মানে জিভাটা টেনে ফুটা হয়েছে কাঁটা? বললে এই মহিলাটা গ্রামে বিয়ে শাদী যদি লাগতো, তো এই মহিলাটা কি করত, এত জোরে গীত গায়ে তোকে একেবারে গলা ফাটিয়ে দিত, 2-3 গ্রামের মানুষকে শুনিয়ে দিত যে হ্যাঁ গীত জানে। আর মানুষ যখন ওর গলাটা শুনে নিত তখন বলতো, ওই মহিলাটার গলা শুনে বলতো এত সুন্দর গলা, ওকে খালি একবার বিয়ে করতে পাইতো। এই যে মনের মধ্যে একটা খারাপ জিনিস মানে ধারণা হয়ে গেল, এটা জেনার জেনার মানে ই পরিকল্পনা তৈরি হয়ে গেল ওর মনের মধ্যে। তো একটা জেনারি গুনাহ হয়ে গেল। একটা মহিলা যদি বেপর্দা হয়ে রাস্তা দিয়ে হাঁটে, তো বেহাইয়া বেপর্দা হয়ে যদি হাঁটে, তো যতগুলা মানুষ ওকে খারাপ নজরে দেখবে, কায়ামাতের দিন জাহান্নামে যখন ও যাবে, তোর পেটটা বাড়কা ঘরের সমান হয়ে যাবে। আর পেটে কুকুরের বাচ্চার মতো বাচ্চা খালি কিলবিল 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 করবে। তো ওই বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চার গলাতে জিঞ্জির বেঁধে টানবে ফেরেশতারা, টেনে খাল্লাস করতে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে ৭০ বছর লাগবে। আর ৭০ বছর পরে একটা বাচ্চা যেমনই খাল্লাস হলো আর একটা বাচ্চা মাথা দিয়ে দিলেন, ফের ওই বাচ্চার গলাতে জিঞ্জির বেঁধে পাছাড়া পাছাড়ি করে টানা ছাড়া করে ফের ভূমিষ্ঠ হতে ফের ৭০ বছর, ফের ৭০ বছর পরে আর একটা বাচ্চা মাথা দিয়ে দিলেন। মানে এরকম আজাব দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তো মা বোনেরা সতর্ক হয়ে যান, পরের সামনে বেহায়া বেপর্দা হয়ে ঘুরতে হবে না, পরের শরীরকে নিজের ইজ্জত আবরু দেখাইতে হবে না পরের পুরুষকে। সাঁঝের বেলা তুমি সাজো না, কত সাজতে পারবে, মোগরবের পরে বাড়িতে সাজতে লাগো, তোমার স্বামীকে দেখাইবে, এমন করে ফেয়ার লাভলি দাও, মুখখানকে লুচলুচে করে দেওয়া।
তেল পাট করে দাও, একবারে এমন করে দাও কি আর লাভ নেই। তারপরে এমন করে লিপস্টিক দেওয়া, ঠোঁটকে লাল ভররা করে দাও, পোল্লা পোল্লা করে দাও একবারে। এমন করে বডি স্প্রে মনে একবারে ছেন ছেন করে দিয়ে একবারে সেন্ড করে দাও। আর নতুন কাপড় পিনহো একবারে। এগুলা কথা কব তখন চড়া বাতাস করে ফির নকল করবে, ইয়ে জ্বালা। মানে কথা বলা খুব বিপদ জি ভাই, বুঝতে পেরেছেন? মানে ভাইরাল হওয়াটা খুবই বিপদ। মানুষ যেটাই বলছে ওইটারই নকল করছে। তো কথা হচ্ছে যে তুমি সাঁঝের বেলা সাজো, নতুন কাপড় পিনহো, আর নতুন নতুন ড্রেস পিনহো, আর স্বামীর সামনে হাঁটবে তো খালি একবারে মানে স্টাইল করে হাঁটো, ডেনেস দিয়ে হাঁটো। আর স্বামীর সামনে যখন কথা বলবে খালি মুস্কি হাসো। পারলে পরে একটা মিষ্টিটা ছোট পান গেলা মুখে দিয়ে নিবা, মুখখানটা করতে লাগবে দেখে একবারে, এত ভালো লাগবে। তোমার স্বামী তোমাকে দেখলে পাগলা হয়ে যাবা। ও বাড়ি থেকে বার হবে না, কোনো জায়গায় যে সন্ধ্যা লাগলে আর কুন্ডু থাকবে না, ও দৌড়িয়ে বাড়ি চলে আসবে। বুঝতে পারলে? তো তোমরা সাঁঝের বেলা সাজো, তোমার সৌন্দর্য, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার শরীর, তোমার পুরুষকে দেখাও। তোমাকে খাইটা কামাইয়া খিলেছে, তোমার সব ভাড়াদারি লিয়া আছে, আর তুমি অন্য জনের পুরুষকে তুমি তোমার সৌন্দর্য, নিজের ইজ্জত আবরু দেখাবে কেনে? স্বামীকে দেখাও। আর যখন রাত্রে ঘুমাবে, কতগুলো মোটা হুসপেটি ছেলে আছে, বুদ্ধি জানে না। স্বামীটাকে পাগল করতে হবে। কেমন করে পাগল করতে হবে, বুদ্ধি নাই। কেমন করে স্বামীকে পাগল করতে হবে? একটা বালিশে ঘুমাইতে হবে, এই থেকে শুনে নাও। দুটা বালিশ যদি থাকে, একটাকে চোখের তলে চালিয়ে ফেলে দেবে। আর একটা বালিশে দুজনা মেলে মাথা দিবা। আর তোমার চুলটিকে জুত করে খুলে দিবা, মেল করে বালিশের উপরে জুত করে পেড়ে দিবা। আর চুলটিকে পেড়ে দিয়া তখন করবে তুমি সিধে যাও। তোমার স্বামী যখন তোমার চুলের উপরে মাথা থুইবে, আহা সুবহানাল্লাহ, কলিজা ভরে যাবে। মেয়ে ছেলের চুলের মধ্যে একটা সেন্ট আছে রে ভাই, একটা খুশবু আছে। ওই সেন্টটা যদি পুরুষ লোকের নাকে লেগে যায় তো ও পাগলা হয়ে যাবে। এত সেন্ট আছে, একটা ভালো সেন্ট। তো ময়া মোহব্বত বেড়ে যাবে, প্রেম ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু মেয়ে ছেলে মানে পুরুষকে পাগল করতে জানে না এরা। স্বামীর সাথে ভালো আচরণ করেন, সদ আচরণ করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে পাগলা করে দেন। আর খালি কেমন হাজি কুণ্ঠে গেছো তুমি, ফোন লাগিয়ে দাও। আর ফোন লাগিয়ে দিয়ে কহ, সোনা কুণ্ঠে আছো, সোনা কি করছো, বাড়ি এসো না যান, বাড়ি এসো না। আর কইল যা ভালো লাগে না, কইল যা বাড়ি চলে এসো। আর সোনা বাড়ি চলে এসো। এক খাপা ফোন লাগে স্ত্রী থেকে, কইল যা জান কইতে কইতে ওকে কইছে কুণ্ঠে আছো ধন। ছাইলা পিলাকে ধন কহে, আর স্ত্রীটা তখন রেগে গেছে। হাজি তুমি কি কথা কইছো, ধন কেন কইছো, ধন ছেলে পিলাকে হাঁকে কেন কইছো? কইছে আরে পাগলি, ময়ের চোটে বাড়ি গেছে, তো আমি কি করবো? বুঝতে পারলে? তো ময়া মোহব্বত বাড়াও, নিজের ইজ্জত আবরু স্বামীকে দেখাও, স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো। আর পরের পুরুষকে তুমি শরীর ইজ্জত আবরু দেখাতে যাও না। যারা পরের পুরুষের সাথে জেনা করে, আল্লাহর রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন যে এক জায়গাতে রুচি পাখির মাংস রান্না করা আছে, ভালো মাংস। আর এক জায়গাতে 50 ছড়া দুর্গন্ধযুক্ত গেন্দা মাংস রান্না করা আছে, খালি গদবুছুচে গন্ধ করছে। ওই 50 ছড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো সব হুড়াহুড়ি করে খাচ্ছে রে ভাই। আর যেগুলা ভালো রুচি মাংস, ওই মাংসগুলো কিন্তু খাচ্ছে না। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলুন তো, এই লোকগুলা কি ব্যাপার, ভালো মাংস রান্না করেছে গেলে খাই না, 50 ছড়া মাংস গুলাকে হুড়াহুড়ি করে খাইছে, ব্যাপারটা কি? জিব্রাইল বললেন, শুনেন নবী গো, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যকার গো নবী, এই লোকগুলা আপনার উম্মতের মধ্যে কার গো নবী, এই লোকগুলো নিজের স্ত্রীকে রেখে দেয়া পরের স্ত্রীর কাছে যায় রাত কাটাইত, পরের স্ত্রীর কাছে যায় রাত কাটাইত, জেনা করত। আর নিজের বিয়ে করা হালাল স্ত্রী, নিজের মোহর দেওয়া ভালো স্ত্রী আছে, ওই হালাল স্ত্রীর কাছে যায় না, পরের স্ত্রীর কাছে যায় রাত কাটায়, পরের পিঠা বেলা খাইতে মিঠা।
পরের স্ত্রীর কাছে যে পরের স্ত্রীটা হলো পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংস, আর নিজের স্ত্রীটা হলো রুচি মাংস, একবারে সুন্দর তাজা মাংস ভালো। কিন্তু মানুষ ভালো মাংসটা না খেয়ে খারাপ মাংসটা খাচ্ছে। ভাইরা আমার, বোনের আমার, ভালো করে শুনলেন, কতগুলো মহিলা আছেন নিজের পুরুষকে ছেড়া পরের পুরুষের সাথে খারাপ কাজ করে, কুকর্ম করে, জেনা করে। আল্লাহ রাসূল বললেন কতগুলা মহিলার ওটা উদাহরণ, যে নিজের স্বামী, নিজের হালাল স্বামী থাকতে হারাম স্বামীর কাছে যে রাত্রি কাটায়, এইসব মহিলাকে কিয়ামতের দিন কেমন আযাব দিবে, শাস্তি দিবে। আল্লাহ রাসূল কতগুলো দৃশ্য মানে দেখেছিলেন, যে কতগুলো মহিলাকে আগুনের পুরুষ বানিয়ে দেওয়া হবে যারা জেনা করে পরের পুরুষের সাথে, আর একটা আগুনের পুরুষ দেওয়া হবে। আর ওই আগুনের পুরুষ করবে কি, তার সঙ্গে জেনা করবে, তার লিঙ্গটাও হবে আগুনের, আর ওই আগুনে এমন ভাবে মানে ধরে জেনা করবে, চিৎকার করবে, আর মানে ওর পেটে বাচ্চা হবে তো আগুনেরই বাচ্চা। মানে এমন আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তার কোনো বাচ্চার রেহাই নাই। আর সেখানে মতো হবে না, মরবেও না। যতই মানে ওকে কুচি কুচি করে কাটুক, পিস পিস করে কাটুক, তাও মরবে না। জোঁক গালাকে কেটে পানিতে ছেড়ে দিন। চিন্তা, মানুষকে মরার পরে কিয়ামতের দিন কেটে কেটে পিস পিস করে যদি ছেড়ে দিতে, ফের জিন্দা। মুখ টুক কেটে দে, তাও কথা বলবে। এখন দুনিয়াতে কেটে দিলে কথা বলতে পারবে না, কিন্তু তখন কথা বলবে। মানে তো কথা হচ্ছে যে জেনাতে লিপ্ত হবে না, খারাপ কাজ করবে না, 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ো, আর রমজান মাসের রোজা রাখো। 2 নম্বর। 3 নম্বর, নিজের ইজ্জত আবরুর হেফাজত করো, পরের পুরুষকে দেখাতে হবে না। তোমার সৌন্দর্য, তোমার রূপ চেহারা, তোমার স্বামীকে দেখাও। আর আপনারাও বেটা ছেলেও, কিন্তু আমরা তো ভাই পুরুষ লোক বাড়তে থাকার মানুষ লই নাকি। একটু যখন স্টাইল করে বাহির হয়েছি, তখন সবারই স্ত্রী কয়েছে যাও একটা উলিয়া চলে আসলিও। সবারই স্ত্রী বলছে, বলে এত সাজা কেনে যাইছো, তো কি করবে, বিনা সাজাই যাবে, খারাপ হয়ে যাবে তো লক্ষ্য হয়ে সালা জ্ঞানদা লোক নাকি রে ভাই, ছিঁড়া ফাটা শার্ট গাইতে চলে আসছে। আর একটু হ্যান্ড করে সাজাই যাবে তো কয়েছে দেখো কাকে ভুলাইতে যাইছে নাকি, নাকি মানে একটু সাইজা গেলে হয়েছে ভুলাইতে যাইছে। আর যদি সাইজা না যাবেন তো লোক কহিবে, এ কেটা ফের লাইট মারছে রে, চোখটা ছানা ছানা করার লেগে। এই ছাপা, লাইট মারিও না চোখে, লাইট মারতে হয় না, খাবা চোখের পাওয়ার কমে যাবে, তার চোখটা ছানা ছানা করতে লাগবে, তখন দেখতে পাওয়া যাবে না। দয়ার না জান, মদিনা প্রাণ ভরা। ওই ছিল শুক্র শনিবার বাদরুদ্দোজা, কিন্তু এই ছেলেটা কালী পূজা না আমি সেরেতে রাখি, ওকে এই ছেমানা করা গেল, তখন কোনা দিয়ে কাপড় চেড়ে লাইট মারছে। ওই দেখেন ওই পর্দাটাকে হটিয়ে ওখান দিয়ে লাইট মারছে, কহেন তো লাইট মারতে হয় না, খেপা লাইট মারিও না, বক্তার চোখে লাইট মারতে হয় না, জানো ও জানে না, ওর খেয়ে বক্তার চোখে লাইটটা মারতে হয় ভালো করে। আজকাল মানুষ ভাই সবাই চাইছে একটু হাসি খুশি আনন্দ মস্তি চাইছে সবাই। আর যখন একটু মস্তি দেওয়া যাচ্ছে, হাসি খুশি একটু তেল নুন মাখিয়ে আবেদম 12 ভাই মতন করে আওয়াজ করা যাচ্ছে কিনা, তো পাবলিক খুব খুশি হয়েছে। কিন্তু কিছু পাবলিক আছে দুনিয়াতে, মানে অর্ঘে মানে পাছা জ্বলছে, সূর্যমুখী মরিচ যেমন দিয়ে দেয় তো পাছা জ্বলে, মানে ওরা সহ্য করতে পারে না। ও নিজের হুঁশ করে না যে ওকে কালী পূজার রাতে জন্মালছে না, আমাবস্যার রাতে জন্মালছে না। মানে এই যে কমেন্ট গালা দেখবেন, যেগুলা কমেন্ট করে লোক, তো কমেন্ট করা লোক গালাকে দেখবেন যে ওই লোক গালার চেহারাটা দেখে একটা লোকের চেহারা ঠিক আছে। একটা লোক যারা ভালো মানুষ ওরা কমেন্ট করবে কোনোদিন, দিনদার লোক পরহেজগার ভালো আলেম ওরা কোনোদিন কমেন্ট করেছে দেখেছেন? করলে ভালো করবে না তো করবে না, করবেই না। আর করলে ভালো করবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর ভালো কথা বলবে। আর যারা খারাপ কমেন্ট করে, তো
এই যে কালী পূজার রেতে বাচ্চা জন্মাটা নিষেধ, আমাবস্যার রেতে নিষেধ, ছেলে পিলে এই যে মানে হাইজ বলে বা মাসিক বলে, এই মাসিকের অবস্থাতে স্ত্রীর সাথে সহবাস করাটা হারাম। ওই সময় যেতে হয় না, ওই সময় আল্লাহ রাসূল একদম হারাম করেছে। 2 দিন 3 দিন জয়দিন আর মানে ওই যে অপবিত্র থাকে হাইজ অবস্থাতে স্ত্রীর কাছে যেতেই হবে না, সহবাস করতে হবে না। কিন্তু যদি ওই যে চলে যায়, কতগুলা নাদান পুরুষ আছে চলে যাবে, তখন ওই কমেন্ট করা লোকগুলা জন্মে, নাপাক অবস্থাতে ওগুলো জন্মে। ও কোনোদিন ভালো হবে না, আর জিন্দেগিতেও ভালো হবে না, ওই কমেন্ট করবেই। কমেন্টে দেখবেন একটা লোক চশমা চোখেতে থাকছে, আর পাশা দিকে লাল এখানটা রাজধানী ট্রেন আছে, দেখবেন কমেন্টে রাজধানী ট্রেন পাশা দিকে আছে, লোকটা চশমা চোখেতে বসে আছে। তো ও ভালো জিন্দগিতে কমেন্ট করলে না, আর ও ওয়াজটা ছাড়া হয়নি, মানে ছেড়ে ক্লিক করে আমি দুবার চেক করছি তো আর কমেন্ট করা গেছে। তার মানে ও হা করে দেখা আছে কখনই মানে ভিডিও ছাড়ছে। এগুলা কত বড় গুণ! একটা লোককে গ্যাল দেওয়া, একটা লোককে খারাপ বলা, একটা লোককে মন্দ বলা, একটা লোকের বদনাম করা, এটা নাকি সারা জীবনের এবাদত তো তোমার চলে যাবে, শেষ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, পরের খাতায় ঢুকে যাবে। লোককে তুমি খারাপ বলো, গ্যাল দাও, লোককে মন্দ বলো, চলে যাবে। কিন্তু ওরা শুধরিবে না। ওই যে ওই অবস্থাতে জন্মেছে, ওর বাপের ভুল, ছেলের ভুল নয় ওটা, নাকি? আর একটা নিষেধ আছে, কখন নেফাসের অবস্থায় যখন বাচ্চা হয়, মেয়ে ছেলের বাচ্চা হওয়ার পরে যতদিন রক্তস্রাব বন্ধ না হয় ততদিন স্ত্রীর কাছে যাওয়াটা নিষেধ। আগে তো 30 দিন 40 দিন মানে 20 দিন 25 দিন ভালো হতো না, তার মানে ওষুধ, ডাক্তারের ওষুধ ছিল না ওই যুগে। তখন কি করতো, মানে মাসকে মাস, 1 মাস 1.5 মাস লেগে যেত ভালো হতে। আর এখন এই যে ডাক্তারের কাছে ওষুধ ইঞ্জেকশন মেরে নিচ্ছে, 8 দিন 10 দিন 15 দিনে ভালো হচ্ছে, একদম কমপ্লিট, সব বন্ধ, ভালো হচ্ছে। কিন্তু ওই অবস্থাতে যাইতে নিষেধ, কিন্তু ওই অবস্থাতে যখন চলে যায় তখন ওই কমেন্ট করা ছেলেগুলা জন্মে। কি ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক, জোর করে কও না। ওই যারা কমেন্ট করছে দেখবেন ওর চেহারা গেলা কেমন, কমেন্টে চেক করবেন। আর আমার কমেন্ট গুলা চেক করবেন, আমার যেটা ভিডিও ছাড়বো আর কমেন্টে দেখবেন লোকগুলার চেহারা কেমন, যে ওইগুলা ওই অবস্থাতে, নাপাক অবস্থাতে, অপবিত্র অবস্থাতে জন্মে। কালী পূজার রাতে যদি ছেলে জন্মে, ও ভালো জিন্দগিতে হবে না, ওই মানে শয়তান জন্মে। তো কথা হচ্ছে ভাই, জিন্দগিতে খারাপ কমেন্ট করবেন না, মানুষকে খারাপ বলতে যাবেন না ভাই, নিজেরই ক্ষতি রে ভাই। আপনি বড় বড় আলেমকে জিজ্ঞাসা করিয়েন, যেগুলা বড় বড় শেখ বুখারী মুসলিম পড়ায়, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, একটা মানুষকে গেল দেওয়া, খারাপ বলা, নিন্দা করা, একটা মানুষকে মন্দ বলা, আপনার সারা জীবনে নেকি মাইনাস হয়ে চলে যাবে, খাতা শেষ হয়ে যাবে, ওর খাতায় ওর অ্যাকাউন্টে টাকা যে ঢুকে যাবে। কিন্তু মানুষ এইভাবে কমেন্ট মানে কমেন্ট করছে, বুঝতে পেরেছেন? তো কমেন্ট করে বড় লোক হবে না, কাহারুর গাঁড়া খুঁড়তে গেলে নিজের গাঁড়াতে নিজেই পড়বে। কমেন্ট করে কি হবে? কুত্তা ভুগতে रहेगा, হাতি চলতে रहेगा। সিংহ যখন চলে তো নিজের ধরন দিয়ে চলে, ডাহিন ভাই কোনোদিন তাকায় না, কুকুর সিংহর কাছে কোনোদিন ভিড়তে পারে না। হাতি যে চলে তো আপনার রাস্তা ধরে আপনার মানে আপনার মিজাজে হাতি চলে, কুকুর দূর থেকে ভুগবার কাছে যাবে না, যদি চলে যায় তো মারবে শট, তো বল মারা করে উড়িয়া কত দূরে যে কুকুর পড়বে কোনো ঠিক নাই। তো কমেন্ট করে কি করবে তোমরা? কমেন্ট করে লাভ আছে? আরো নিজের নেকি মাইনাস করে হযরত আলীর খাতায় ঢুকেছে নাকি? তো কমেন্ট করে এই যে একটা, এই যে ওস্তাজিটা আপনার বিলাসপুরে পড়ছে, তো একদিন পূর্ণিয়া মোড়ে গাড়ি ধরেছে ওস্তাজিটা, বিহিনগর। তুমি গাড়িতে বসছিলা কোনঠে? পূর্ণিয়া মোড়ে। তো গাড়িতে চড়ে আসছি, তো চিনছে আমাকে যে হযরত আলী ভক্ত সাহেব। আর আমি ওকে চিনি না, বলছে আমি বিহিনগর মাদ্রাসা পড়ছিলাম নাকি। তো ই খেপা গাড়িতে চড়ে তো পাঞ্জার পাঞ্জারে সিটে বসে সিটে চলে আসছি। তো এই গল্প করছে মাওলানা, আমি মাঝে মধ্যে গাজাল গেহে যদি ইয়াতে ইউটিউবে ছাড়ছি বা ফেসবুকে ছাড়ছি, তো কিছু ওই যেগুলা কালী পূজার রেতের ছেলে, ওরা কমেন্ট করছে যে তোর চুলকানি উঠেছে নাকি। ও তো একটা ওস্তাজি মানুষ, একটা গাজাল গায়ে যদি ছাড়ে ফেসবুকে, তো ওকে কমেন্ট করছে যে তোর চুলকানি উঠেছে। ওর মনটাতে আফসোস করেছে মাওলানা, আমাকে এরকম কইছে। খাড়ে কেউ কইছে তুই পড়ার কালে পড়বি না, তুই এগুলা করে বাড়াবি। ভালো একটা কথা যদি লেখে যে দেখো এখানে এগুলা করিও না, ইউটিউব ফেসবুকের পাশে লাগিও না, তুমি লেখাপড়া করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভাইরাল করবে, ভাইরাল হবে, এরকম বললে শুনে মনটা ভরে যাবে। কিন্তু ওকে কয়েছে যে তোমার কি চুলকানি উঠেছে, কয়েন তো এগুলা কথা লেখে বলে। তো কথা হচ্ছে ভাই, মানুষকে কোনোদিন গালি দিবেন না, খারাপ বলবেন না, কোনো মানুষের শেকায়ত করবেন না, দুর্নাম করবেন না, মুখের হেফাজত করবেন। এই মুখের লেগে, এই মুখে মিষ্টি খাই, এই মুখে ফের জুতাও খাই,
এই মুখটাই সব মানে একটা এমনই জিনিস যে মুখটার মতন মিঠা পৃথিবীতে নাই, এই মুখের মতন তিতা পৃথিবীতে নাই। বুঝতে পেরেছেন? এই মুখটাই সব। তো ভাই, মানুষের সাথে ভালো আচরণ করেন, সদাচরণ করেন, ভালোভাবে চলেন। দুনিয়া থেকে যখন যাবেন মাস্তি করবেন, আহা হা, জান্নাতে যাবেন, একদম সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন, মাস্তি করবেন, সব সময় সুখে সুখ, আনন্দে আনন্দ, মস্তিতে মস্তি। আর যারা গুনাহগার, ওরে খালি ঠাঠানার কুচলান চলবে। বলবে আল্লাহ একবার দুনিয়াতে পেঠে দেখতো, আল্লাহ তোমার ইবাদত করতাম, এমন করে হিংসা করে ইবাদত করতাম, দুনিয়ার কাজকর্ম কিছু করতাম না, খালি তোমারই ইবাদত করতাম, নামাজ রোজা তাসবিহ জিকির কোরআন নিয়ে পড়ে থাকতাম। তা আল্লাহ দুনিয়াতে মানুষকে পেঠাবে যে ভাই দোবারা? শুনেছেন? একটা লোক মরেছিল, একটা সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো লোকটা, ওর বেটার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ যখন মারা গেল, জিহাদে যখন মানে যুদ্ধে যে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে মানে ও জাবের খুব কাঁদছে। জাবের, আব্দুল্লাহর বেটা জাবের, ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জাবের খুব কাঁদছে, আল্লাহ রাসূল দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বলে, জাবের তুমি বলে খুব কাঁদছো? তো জাবের একবারে ফফি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আমি এই জন্য কাঁদছি গো নবী, আমার বাবা আমার মাথার উপরে বাড়কা বোঝা চাপিয়ে চলে গেছে নবী গো। যেদিন আমার বাবা জিহাদের জন্য তৈরি হয়, জিহাদ করতে যায়, যুদ্ধে যায়, সেদিন আমার বাবা আমাকে বলছে, রে বেটা জাবের, আমি তো যুদ্ধে যাচ্ছি রে বাবা, হয়তো আমি যুদ্ধ থেকে আর ফিরবো না রে বেটা, আমি বুঝতে পারছি আমি মনে হয় ফিরবো না, আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই রে বেটা, আমার অনেক দিনা পাওনা আছে, ধার মাজন আছে, এইগুলো তুমি সহজ করে দিও বাবা, তোমার উপর আমি আর একটা বোঝা চাপিয়ে যাচ্ছি বাবা। এরে জাবের, আমার 7টা বেটে আছে রে বেটা, তুমি আমার একমাত্র ছেলে, আমার একটাই বেটা তুমি জাবের, আমার 7টা বেটে আছে, তুমি বেটেটিকে হেলা হিয়ানত করিও না বাবা, আমার 7টা বেটির তুমি বিয়ে শাদী দিও বাবা, তাদের দিনা পাওনা যাচ্ছি তুমি শোধ করে দিও, দান পুণ্য দিও বাবা। এইভাবে তাকে বলে দিয়ে ওসিয়ত করে যুদ্ধে গেল আব্দুল্লাহ, মানে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল, মারা গেল। যখন যুদ্ধে শহীদ হয়ে গেল, যুদ্ধে মারা গেলেন, সবাই লাশ খুঁজছে, কে কোথায় লাশ খুঁজছে, দৌড়াদৌড়ি করছে, লাশ পাচ্ছে না। এক জায়গায় দেখছি কি আল্লাহর নবী, আল্লাহর রাসূল গিয়া দেখছেন আব্দুল্লাহর লাশ পড়ে আছে, একটা ফেরেশতা পাখা মেল করে তাকে ঢেকে নিয়ে আছে। ওই দেশের এত রোদ, এত মানে রোদের তাপ যে রক্তগুলা শুকিয়ে যাবে, সব কাটা মানুষের রক্ত শুকিয়ে যাবে, ফেরেশতারা তার রক্ত শুকাতে দিল না। যখন কল্লাকে আব্দুল্লাহকে নিয়ে আছে, আব্দুল্লাহর লাশটাকে নিয়ে আসলো, দেখছে গাড়ি থেকে মানে তাজা রক্ত ঝরঝর করে বেরোচ্ছে। নিয়ে আসার পরে শহীদকারীকে গোসল দেওয়া হয় না, তাকে লাশকে গা ধোয়া হয় না, 2টা লাশকে একসঙ্গে একটাই কবরে দিল। সৌদি আরবে কবর খোঁড়া যায় না, খুব অসুবিধা, মেলায় মানুষ মানে যে কত কবর খুঁড়বে, মানে করেছে কি 2টা করে লাশ একটাই কবরে দেয়। 6 মাস পরে জাবের বলছে, আল্লাহর রাসূল কার নবী গো, আল্লাহর রাসূল, আমার মনের মধ্যে শান্তি নাই গো নবী, 2টা লাশ একটাই কবরে আছে, আমার মনের মধ্যে আবার শান্তি, আপনি যদি আমাকে অর্ডার দিতেন নবী গো, আমার বাবাকে, আমার বাবার লাশটাকে উঠে আমি একা একটা কবরে রাখতাম, যদি আপনি অর্ডার দিন তো আমি কাজটা করতাম।